ভাইয়া ঢাকা যাব এই রুটে, ঢাকা ঢাকা যাব। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার দিকে আগাচ্ছি। সো উই অল নো অ্যাবাউট ব্রাহ্মণবাড়িয়া। তো চলেন আগাই। ও মাই গুডনেস, কি সুন্দর, কি সুন্দর। তো কী অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের তারিখ হচ্ছে 8 ফেব্রুয়ারি আর সময় হচ্ছে 10টা 27। ঢাকার দিকে রওনা দিচ্ছি। সূর্যের তাপ মনে করেন একদম অস্থির। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাইতে না পৌঁছাইতে। একটু গরম লাগবে বোঝা যাচ্ছে। এখন বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা, হাইওয়েতে কি হয় না হয়। তো চলেন আমরা বেশি কথা না বাড়ায়। ও আর এখন আমি আছি হচ্ছে সিলেটে, আর সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলেন আমরা মোটর ব্লগে ঢুকে দিই। চলেন আমরা রাস্তা ধীরে বের হই। ব্যাকপ্যাক রেডি, এভরিথিং রেডি, জাস্ট রেডিও টাইট দিতে হবে, পরে বের হয়ে দিচ্ছি। So it's time to go. Tagar Ali! So বের হয়ে পড়ছি। একটা বাইকের গ্যারেজ দেখতেছি না, বাইকের গ্যারেজ না হলে তো প্যারা খেয়ে যাবো। একটা গ্যারেজ পাইছি। ভাইয়া দেখি শুন, ফুল দেন, ফুল দেন, ফুল টাইট দেন, ব্যাস ব্যাস। ওকে, আরে নিয়ে যান মিয়া, সকালে কেবল দোকান খুলছেন, 10 টাকা রাখেন। তো ঢাকা দেখাচ্ছে এখান থেকে 237 কিলোমিটার। আর যদি না ক্যামেরাটা অন করছি, সামনে একটা গাড়ি যাচ্ছে, সেটাতে সুন্দর করে উইন্ডশিল্ডে পিছিয়ে রেয়ার উইন্ডশিল্ডে লেখা আছে যে রেসপেক্ট ফর বাইকার্স। এইগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। সো ব্রোজ, আমরা এখন আছি শ্রীমঙ্গলের ভিতরে, শ্রীমঙ্গলের মানে মেইন টাউনে আর কি। আমার লেফটে ছিল শ্রীমঙ্গল থানা। সো এখান থেকে আগে আমাদের বের হয়ে ডাইনে যাওয়া লাগবে। এখান থেকে ডান দিয়ে আমরা ঢাকার মধ্যে ঢুকবো। বাইকটা কিরম দেখাই, সামনে ট্রাফিক আছে, ট্রাফিক আছে জিজ্ঞেস করি। ভাইয়া ঢাকা যাব এই রুটে, ঢাকা ঢাকা যাব। আর এক জায়গাটা বেশ সুন্দর বলে দাঁড়াইলাম। সো লাইক দুই সাইডে হচ্ছে চায়ের টিলা, মানে ছোটোখাটো পাহাড় মতো। আর আমি এখানে, আর বাইকার হওয়ার একটা সুবিধা, যেখানে মন চায় সেখানে দাঁড়াইতে পারি, বুঝছেন। আমরা যদি করে গাড়িতে আসতাম তখন তো এই ফ্যাসিলিটিটা পাইতাম না। এক, দুই হচ্ছে মানুষের কথা ভচর 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 শোনা লাগতো। এক্সাইটমেন্টে বাইক থ্রোটল দিতে দেওয়া, বাইক বন্ধ করে ফেলতেছি, বুঝছেন। সো এই সাইডে পাহাড়, এই সাইডে পাহাড়, সব সাইডে পাহাড়, মাঝখান দিয়ে আমি দা টু হুইলার বয় উঠতেছি। ভাই ও হোয়াট এ বিউটি। আমি কিন্তু আসার দিন এই রোড পাই নাই ভাই, আমি আসার দিন এই রোড পাই নাই কেন। লালা লালা, ও মাই গুডনেস, কি সুন্দর, কি সুন্দর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখানে চায়ের দেশে স্বাগতম হচ্ছে, সমস্যা নেই, চায়ের দেশে আমাদের স্বাগতমের, এখানে আমাদের কাজকাম নাই। আমরা এই দিক দিয়ে বেরোয় যাই। বাইকাররা সব বাইকার্স এখানে দাঁড়ায় ভিড় করে ফেলছে। সড়ক বিভাগ হবিগঞ্জ। সো ব্রোস, এই হচ্ছে বাইকার হওয়ার ফ্যাসিলিটি, ঠিক আছে।
সো ব্রোজ, আমরা এখন ঢাকার দিকে আগাচ্ছি। সিলেট মোটামুটি শেষ, সিলেটের এরিয়া শেষ। ঢাকা হচ্ছে দেখাইলো 153 কিলোমিটার, ওখানে একটা বোর্ডে। তো এখানে আবার কত লেখা আছে দেখি। নরসিংদী 105 কিলো, ঢাকা 154 কিলো। কি রে ভাই, এইটুকুর মধ্যে 1 কিলো কীভাবে বাড়ে? না না, কীভাবে বাড়াইছে? যাই হোক, আমরা আমাদের মতো আগাইতে থাকি। ফ্যাক্ট হচ্ছে উই আর অন দ্য রাইট ওয়ে। ব্রোস, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার দিকে আগাচ্ছি। সো উই অল নো অ্যাবাউট ব্রাহ্মণবাড়িয়া। তো চলেন আগাই। ভৈরব হয়ে ঢাকা আর অনলি 82 কিলোমিটার। তো একটু ভালো লাগতেছে, হালকা লাগতেছে। থ্রি ডিজিট থেকে 2 ডিজিট আসছে। যেখানে এই যে মেজবান রেস্টুরেন্টে, এখানে একটু আসলাম, খাওয়া দাওয়া করবো। আর ফ্রেন্ড আসছে 2 জন, ওরা নরসিংদীর, ওদের সাথে দেখা করবো। সময় হচ্ছে 3টা 3। সো যাই একটু খাই তাই করে নি। অঙ্কন, ওই যে গ্র্যান্ড রেস্টুরেন্ট পার হয়ে একটা আছে মেজবান, বুঝছিস? মেজবান রেস্টুরেন্ট। তো ওই তো ফ্লাইওভারের এখানে, ওভারব্রিজের এখানে। ঠিক আছে ইনশাল্লাহ, বেঁচে থাকলে আজ এই রুটে ঢুকি তাইলে হবে। আমরা এখন একটা চিপা রাস্তার মধ্যে আছি। এটা হচ্ছে 300 ফিট ওঠার একটা শর্টকাট রাস্তা। আর এখান থেকে কাঞ্চন ব্রিজ হচ্ছে 7 কিলোমিটার দেখাচ্ছে। আর ওইদিকে ধরেন আরও 15 কিলো, তাহলে 7-5 কিলো আমাদের ডিস্টেন্স বাকি আছে। বসুন্ধরাতে যাচ্ছি এখন। ওইদিকে রাস্তা চিপা না, মানে মোটামুটি চড় আছে, বাট আমরা যদি হাইওয়ের সাথে তুলনা করি সেই হিসাবে একটু চিপা আর কি, এছাড়া কিছু না। আমার নাক বন্ধ হয়ে রয়েছে। ব্রোস, এট লাস্ট উই আর 300 ফিট। হাফ ছেড়ে বাঁচলাম, এরকম একটা অবস্থা হইলো। মানে পুরা এখন আমরা টানতে টানতে বের হয়ে যাবো। আমাদের আর এখন কেউ আটকায় রাখতে পারবে না।